আপনি কি কাউকে গোপনে ভালোবাসেন? আপনার মনের কথা আপনি কি তাকে এখনো বলতে পারেননি? যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয় যে আপনি কাউকে গোপনে সত্যিই ভালোবাসেন কিন্তু তাকে এখনো আপনার মনের কথা জানাতে পারেননি, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওতে বলা 4টি বিষয় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি আপনার ভালোবাসার কথা বুঝিয়ে দিতে পারবেন। যদি এমনটা হয় আমরা যাকে গোপনে ভালোবাসি তাকে আমরা মনের কথা বলতেই পারলাম না, আর আমাদের গোপন ভালোবাসা সারা জীবন গোপনই থেকে গেল। যদি দুজনের মধ্যে কেউ একজন সেটা না বোঝে বা কেউ একজন তাকে না বোঝাতে পারে, তাহলে কিন্তু সেই গোপন ভালোবাসা কখনোই বাস্তবে রূপায়িত হবে না, আর সারা জীবন সেটা গোপনই থেকে যাবে। তাই আমাদের এটা অত্যন্ত জরুরি তাকে বোঝানো বা নিজে বোঝা যে কে আমাকে সত্যিই গোপনে ভালোবাসছে। আপনাকে যদি কেউ গোপনে ভালোবাসেন তা চিনবেন কিভাবে বা কিভাবে বুঝবেন, সেটা নিয়ে এখনো যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। আর উপরের ভিডিওটা দেখে আমাদেরই একজন প্রিয় দর্শক সেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে, ভাই আমি একজনকে গোপনে ভালোবাসি, আপনি যা যা বলছেন সব আমি করি, কিন্তু বিপরীত মানুষটা সেটা বোঝে না। কি করলে বিপরীত মানুষটাও আমাকে ভালোবাসবে সেটার কয়েকটা টিপস দেন প্লিজ। আর আমি তাকে দেখা ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না, তাকে না দেখলে মন অস্থির হয়ে পড়ে, এর একটা সমাধান দেবেন প্লিজ। কমেন্ট করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষটাকে আপনি গোপনে ভালোবাসেন, যাকে এখনও আপনি বলতে পারেননি, সেই মানুষটাকে আপনি কিভাবে আপনার মনের কথা জানাবেন এবং সেই মানুষটাও কিভাবে আপনাকে ভালোবাসতে শুরু করবে, সেটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখুন, এমনটা অনেক সময় হয় যে আমরা গোপন ভালোবাসার কথাটা কাউকে জানাতে পারি না। আপনাকে যদি কেউ গোপনে ভালোবাসে আপনি কিভাবে বুঝবেন সেটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি, আর আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি যদি কাউকে গোপনে ভালোবাসেন, সেই মানুষটা যদি সেটা না বোঝে তাহলে আপনি তাকে কিভাবে বোঝাবেন এবং সেই মানুষটাও আপনাকে কিভাবে ভালোবাসতে শুরু করবে। নাম্বার 1, নতুন কিছু করা। দেখুন, সবাই নতুন জিনিসকে বেশি পছন্দ করে। আপনি যদি একটা মানুষকে নতুন কিছু উপহার দেন তাহলে সেই মানুষটা কিন্তু খুশি হবে। একটা বাচ্চাকে যদি একটা নতুন খেলনা দেন সেই বাচ্চাটা কিন্তু খুব খুশি হয়। আপনাকে যদি একটা নতুন ফোন কিনে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সেই ফোনটা যতদিন পর্যন্ত বেশি নতুন থাকবে ততদিন পর্যন্ত তাকে যত্ন করে ইউজ করবেন। ঠিক তেমনই যদি আপনি যাকে ভালোবাসেন তার পেছনে আরও 5টা ছেলে ঘোরে, তাকে যদি আরও 5জন ছেলে পছন্দ করে এবং তারা সবাই তার পেছনে ঘুরতে থাকে, তাহলে আপনি তাদের পেছনে কখনোই লাইন দেবেন না। কারণ যদি আপনি সেই 5জনের মতো তাদের পেছনেই লাইন দেন তাহলে কিন্তু সেই মেয়েটা, আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকেও তাদের মতোই ভাববে। তাই তারা যেটা করছে তাদেরকে সেটা করতে দেন, আপনি একটু অন্যরকমভাবে ট্রাই করুন, দেখবেন আপনি তার চোখে পড়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস শিওর হতে হবে যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে কিনা। যদি সে অন্য কাউকে ভালোবাসে তাহলে কিন্তু আপনি যখনই তাকে আপনার ভালোবাসার কথা জানাবেন তখনই আপনি রিজেক্ট হয়ে যাবেন। তাই আপনি আগে শিওর হয়ে নেন সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে কিনা। কারণ কথায় বলে যে আপনাকে 100 জন ভালোবাসতে পারে, কিন্তু আপনি যদি একজনকে ভালোবাসেন তাহলে সেই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই সেই মানুষটার ক্ষেত্রেও, যাকে আপনি গোপনে ভালোবাসেন তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তাকে 100টা মানুষ ভালোবাসতে পারে, কিন্তু সে যদি পার্সোনালি কাউকে ভালোবাসে তাহলে কিন্তু সেই মানুষটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই যদি তার ভালোবাসার লিস্টে এখনও কেউ না থেকে থাকে তাহলে আপনি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2, চোখের সামনে থাকুন। সেই মানুষটা যাকে আপনি গোপনে ভালোবাসেন সেই মানুষটা সবসময় চোখের সামনে থাকবেন। এমনটা না হয় যে আপনি কোনোদিন তাকে প্রপোজ করলেন বা তাকে আপনার মনের কথা জানালেন আর সে অবাক হয়ে বলল আপনি আবার কে। তাই তার চোখের সামনে থাকতে হবে। সবসময় আপনার তার সাথে কথা বলতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু তার চোখের সামনে থাকবেন। হতে পারে সেটা যদি অফিস বা আপনার স্কুল কলেজে কোথাও হয় তাহলে আপনি চেষ্টা করুন সবসময় তার আশেপাশে থাকার। আপনাকে তাকে কিছু বলতে হবে না, কিন্তু তার চোখের সামনে থাকবেন, তাহলে দেখবেন আপনার কাজটা অনেকটা এগিয়ে যাবে। নাম্বার 3, তার পছন্দের জিনিস নিয়ে আলোচনা করুন। দেখুন, যখন এমনটা হয় আমাদের দুজনেরই যদি একই রকম পছন্দ হয়ে থাকে তাহলে আমরা সেই পছন্দের জিনিসটা নিয়ে অনেক আলোচনা করতে পারি। যেমন ধরুন, আপনার একটা কোনো মুভি ভালো লাগলো এবং সেই মুভির নায়ক আপনার সামনের মানুষটারও খুব পছন্দ, তাহলে দেখবেন ওই মুভিটা নিয়ে আপনারা দুজন আলোচনা করতে পারবেন। তাই আপনি সবসময় আপনার ভালোবাসার মানুষের পছন্দটা খুঁজুন এবং সেটা যদি আপনারও পছন্দ হয়
তাহলে সেই জিনিসটা নিয়ে কথা বলুন। দেখবেন তাহলে কথা বলার টপিকস খুঁজে পাবেন, এবং যত আপনারা কথা বলতে থাকবেন এবং যতটা আপনারা একে অপরকে সময় দিতে পারবেন, দেখবেন আপনাদের কাজটা অনেক এগিয়ে যাবে এবং আপনার সামনে আপনার ভালোবাসার মানুষটাও বুঝতে পারবে যে আপনি তাকে পছন্দ করেন বা তাকে ভালোবাসেন। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন, কখনো তাকে মিথ্যা বলবেন না। মনে করুন তার একটা জিনিস পছন্দ এবং সেটা আপনার পছন্দ না, কিন্তু আপনি তাকে মিথ্যা বললেন যে আপনিও সেটা করতে ভালোবাসেন। মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। তাই যদি আপনি মিথ্যা বলে তার পছন্দের সাথে আপনার পছন্দকে মেলাতে যান, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি তার কাছে ধরা পড়ে যাবেন এবং তার চোখে খারাপ হয়ে যাবেন। নাম্বার 4, ছোট ছোট হেল্প চাইবেন। আপনার ভালোবাসার মানুষটার কাছে ছোট ছোট হেল্প চাইবেন। আপনার হয়তো এক্ষেত্রে মনে হতে পারে যদি আপনি তার কাছে ছোট ছোট হেল্প চান, তাহলে কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন বা তাহলে তার চোখে আপনি নিচু হয়ে যাবেন, কিন্তু এমনটা নয়। হ্যাঁ, কখনোই বড় হেল্প চাইবেন না, ছোট হেল্প চাইবেন। মনে করুন আপনারা একই ক্লাসে পড়েন, আপনার পেনটা নিচে পড়ে গেল, আপনি তাকে তুলে দিতে বললেন। আপনার জলের বোতলটা তাকে এগিয়ে দিতে বললেন। এই ধরনের ছোট ছোট হেল্প তার কাছে চাইবেন। আর সে যদি এই ধরনের হেল্প আপনাকে করতে পছন্দ করে, তাহলে বুঝবেন সেই মানুষটাও আপনাকে ভালোবাসে। আর সে যখন আপনাকে ছোট ছোট কাজে হেল্প করতে থাকবে, সেও সেই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে পড়বে এবং ভবিষ্যতে সে আপনাকে আরও বড় কাজেও হেল্প করবে। আর এইভাবেই আপনি বুঝতে পারবেন সেই মানুষটাও আপনাকে পছন্দ করছে কিনা। দেখুন বন্ধুরা, মেয়েদেরকে একটা কথা বলা হয় যে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তারা কিন্তু হয়তো এটা জানে যে আপনি তাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু সে হয়তো আপনাকে বুঝতে দিচ্ছে না। তাই আপনি আগে শিওর হয়ে নেন যে সে আদেও আপনার ভালোবাসাটা বুঝছে না নাকি বুঝতে চাইছে না। কারণ একটা মেয়ে সবসময় চায় তার বয়ফ্রেন্ড বা তার ভালোবাসার মানুষটা তাকে নিজে থেকে এসে প্রপোজ করুক, তাকে নিজে থেকে এসে তার ভালোবাসার কথাটা জানাক, এবং সে এই সময়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে পারে, যেখানে দাঁড়িয়ে একটা ছেলে অধৈর্য হয়ে পড়ে। একটা মেয়ে অনেক সময় হয়তো বুঝতে পারে যে ওই ছেলেটা আমাকে মনে মনে ভালোবাসে বা ওই ছেলেটা আমাকে মনে মনে পছন্দ করে, কিন্তু সেই মেয়েটা সেটা বুঝেও কোনো রিয়্যাক্ট করে না। তাই আপনার ভালোবাসাটা, আপনার মনের গোপন ভালোবাসাটা তাকে বোঝানোর জন্য আপনি এই কাজগুলো মেনে চলুন। দেখবেন অবশ্যই আপনি এতে ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।